দর্শক, ভোটের শেষ মুহূর্তের আপডেট একটু জেনে নেব। উত্তরের জেলার ঠাকুরগাঁও থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, আসন ভিত্তিক ফলাফল সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। শাওন, আমি রয়েছি ঠাকুরগাঁ যে এক আসন এবং ঠাকুরগাঁর যে ফলাফল ঘোষণা করা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ে, সবাই আসলে ফলাফলই শুনতে যাচ্ছেন। তো ঠাকুরগাঁ এক আসনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের প্রার্থী যিনি আছেন তিনি দেলোয়ার হোসেন। তো সবশেষ যে বেসরকারি ফলাফল সহকারী রিটার্নিং অফিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এতে এই আসনের 185টি কেন্দ্রের মধ্যে 145টি কেন্দ্রে ফলাফল পাওয়া গেছে। এখানে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1,80,795 ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে দেলোয়ার হোসেন পেয়েছেন 1,07,133। এখানে হাত পাখারও একজন প্রার্থী রয়েছেন খাদেরুল ইসলাম, তিনি 3,130 ভোট পেয়েছেন। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি বিজয়ের পথেই আছেন এবং তিনি যেটি বলেছেন যে দলকে আরও সংগঠিত করতে হবে এবং সামনে দলের নেতাকর্মীরা এমন কোনো কার্যক্রম যাতে না করে যাতে দলের সুনাম ক্ষুণ্ণ হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এটি ঠাকুরগাঁ এক আসনের বিষয়ে তথ্য জানালাম। এটা ঠাকুরগাঁ 2 আসন, যেটি বালিয়াডাঙ্গি এবং হরিপুর 2 উপজেলা নিয়ে গঠিত। সেখানের যে ফলাফল আমরা দেখছি, এখানে 104টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে সবশেষ যে আমরা বেসরকারি ফলাফল পেয়েছি, সেখানে 81টি কেন্দ্রের ফলাফল জানানো হয়েছে, বাকি আছে 23টির মতো। তো এখানে ধানের শীষ প্রতীকে ডক্টর আব্দুস সালাম, উনি পেয়েছেন 88,782, উনি পিছিয়ে আছেন। এখানে দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আব্দুল হাকিম, উনি 90,489 ভোট পেয়েছেন, ভোট পেয়ে এগিয়ে আছেন। আর ঠাকুরগাঁ 3 আসনের যেটি ফলাফল, এটি অনানুষ্ঠানিক এবং অসমর্থিত সূত্রে আমরা পেয়েছি। এখানে দেখা যাচ্ছে এই ঠাকুরগাঁ 3 কেন্দ্রে 128টি কেন্দ্র আছে এবং এখানকার মধ্যে 76টি কেন্দ্রের ফলাফল আমরা অনানুষ্ঠানিকভাবে পেয়েছি। এখানে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী জাহিদুল ইসলাম, উনি 1,37,039 ভোট পেয়ে এগিয়ে আছেন। আর তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে, তিনি 98,332 ভোট পেয়েছেন। তো ফলাফল আসছে এক একটি কেন্দ্রের। তো আমরা যেসব তথ্য আপডেটটা আসবে সেটি আমরা পাওয়ার সাথে সাথে আবার জানিয়ে দেব। শাওন, নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ আলমগীর স্বপন আপনাকে।